তো এই হচ্ছে পটল সর্ষে পোস্ত, অসাধারণ দেখতে। বাবা, একসাথে গেলে নাকি ভালো লাগবে। এই যে বড় এইটা বড় রাস্তাটায় চল, রাস্তা বললে দাম নাই। কিষান আসো আস্তে আস্তে, আমি জোরে জোরে যাই। তো কালকে কেমন বৃষ্টি হয়েছে বুঝতেই পারছো। আমাদের এই পুকুরে কখনো জল দেখেছো? এই ফার্স্ট টাইম। তো কেমন বৃষ্টি হয়েছে বোঝাই যাচ্ছে। হ্যাঁ, তো আমাদের ওই যে সামনে যে জমিটা, ওই জমিটায় একটু জল জমে গেছে। তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এই পুকুরে ফার্স্ট টাইম দেখলাম এরকম জল জমেছে, বৃষ্টির জল। কালকে তো রাত্রির আর আম পুরানো হয়নি, আম আছে। হ্যাঁ, আটটা নেও, আটটা নেও। এই শাটারের মধ্যে এখানে একটা পাখিতে বাসা করে, সেদিনকে কলপারে দিয়ে ঘোরাঘুরি করছিল, দেখেছিলাম তোমাদের। সেই পাখিটা শাটারের মধ্যে করে, যেখানটায় যখন শাটারটা তুলে রাখি ভেতরে করে, যেই শাটারটা নামাই আর সব ভেঙে চুরে পড়ে যায়। সকালবেলায় ভালো ছেলের মতন বই পড়তে বসেছে। সুন্দর করে পড়াশোনা করো। সকালবেলায় বিকেলবেলায় বই পড়তে হয়, বলো। দেখো, সকাল 8:30 বাজে। সকালবেলা দেখলাম পুকুরে জল ছিল, 8:30 বাজেনি, এখন জল মানে 8:30 বাজে, পুকুরের জল ভ্যানিশ হয়ে গেছে। তো বুঝতে পারছো তো পুকুরের কি হাল। এই জন্যে একটু কাজ করাতে হবে পুকুরের, মাটি ফাটি কাটিয়ে ওই প্লাস্টিক নিয়ে এসে প্লাস্টিক পাতাতে হবে। তারপর কি হয়েছে? টফি, কি হয়েছে? টফি, ও আমাদের টফি, পেয়ারি টফি। তো কালকেও প্রচণ্ড প্রচণ্ড ঝড় হয়েছে আর তেমনি বৃষ্টি। তবুও একটা জিনিস দেখলাম, গাছ ভাঙেনি একটাও। তবে ভাঙাভাঙি হয়েছে। ওরে বাপরে, ওই যে মাঠের মধ্যে একটা কলা গাছগুলো ভেঙেছে। তো ও আমাদের 2টো কলা গাছ পড়ে গেছে। তো যাই হোক, ক্ষতি সেভাবে কিছু হয়নি ঠাকুরের ইচ্ছায়, এটাই বাঁচোয়া। ঝড় প্রচণ্ড হয়েছে আর বৃষ্টিও, তবুও ঠিকঠাক আছে। তবে বৃষ্টিতে এই মানে কী হচ্ছে না, এই পোড়া ওষুধও দিতে পারছি না। এই গাছগুলো কিন্তু আস্তে আস্তে বাড়ছে। দেখো, পুরো পরিষ্কার করে ফেলেছিলাম না, আবার এই যে দেখো, এগুলো ডুমুর গাছ, এ মরে না। তো ওষুধ দিলে ওই মরে যায়, আবার হয়। তো যাই হোক, আর কচু গাছও ওরও মৃত্যু নেই। তো এই হচ্ছে অবস্থা। তো এগুলোকে আবার ওষুধ দিতে হবে, কিন্তু একটু শুকনো না হলে দেওয়া যাবে না। এই ভিজে মাটিতে ওষুধ দিলে কাজ করবে না। তো দেখো, আবার জঙ্গল হতে শুরু করে দেবে, ঠিক আছে? তো এই বর্ষায় এই সমস্যা, একদিকে পরিষ্কার করি আর একদিকে জঙ্গল হয়ে যায়। এই গাছগুলো পুরো জমিটাকে ঘিরে ফেলেছে। এগুলো যদি এখন তুলে দেওয়া যেত ভালো হতো। এই বড় গাছগুলোই সর্বনাশ করে। প্রচুর প্রচুর এগুলোতেই ভর্তি হয়ে গেছে। এই দেখো, এই দিক দিয়েও প্রচুর রয়েছে। তবে এগুলো মরবে না অত সহজে, তার কারণ এই যে ফুল না, এগুলো সেই তুলোর মতন উড়ে যায়, উড়ে গিয়ে যেখানে পড়ে সেখানেই গাছ হয়ে যায়। দেখো কত বড় গাছ। হ্যাঁ, এই এত সহজে মারা যাবে না, চাষবাস বন্ধ করে দিয়েছি না, এখন এই সব হবে। দেখো, ওই কত বড় বড়। তো শেডের জন্য মিস্ত্রি তো আজকেও সকালবেলায় ফোন করেছিল, আসতে পারিনি, ওই কারেন্ট ছিল না বলে। তো যাই হোক, কারেন্ট এখন এসে গেছে। তো ফোন করেছি আমি, দেখা যাক আসে কি। তো বেলা হলে কাজের ইচ্ছে সবারই
নষ্ট হয়ে যায়, তখন আর কাজে মন বসে না। তো আমি বললাম যে এরকমভাবে তো এই যদি কালকেও আজকেও আবার যদি রাত্রেবেলা হয় পরের দিন থাকবে না, তো এরকমভাবে আর কতদিন চলবে? মালগুলো এনে রেখে দিয়েছি, যদি ক্ষয়ক্ষতি হয়ে যায় বলো, তো তোমরা দায়িত্ব তো আছে তোমাদের কিছু। তো সেইভাবে বললাম, তো বললো দেখছি। তো দেখা যাক আসে কি, জানি না এখনো। তো ব্রেকফাস্ট আমাদের রেডি, মুড়ি দুধ। ও বাবা, কত মুড়ি দিছো মা? এত খাতে না, এত মুড়ি খাবো চিনি গুড় কিছু লাগে না, আম দিয়ে মিষ্টি একসাথে খেলে। বাবা, একসাথে খেলে নাকি ভালো লাগবে? তো চলো 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 একসাথে খাই। কিষাণ বলছে একসাথে খেলে নাকি ভালো লাগবে। চলো চলো, যাতে ভালো লাগে তাই তো করবো। কিষাণ বলছে একসাথে খেলেই ভালো লাগবে। চলো 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 একসাথে খাই, বলছে একসাথে খেলে নাকি ভালো লাগবে। চলো চলো একসাথেই খাই। কালকে আমার উঠে যায়, ওঠাবে একটু বিশ্রাম করো, আমি তোমার কাজ করে দিচ্ছি। আমার এই সোফা টান দিয়ে বসায় রাখলো, দেখে এক বোতল জল দিল, দিয়ে তুমি একটু রেস্ট নাও, আমি তোমার কাজ করে দিই। অমনি ঘর ঝাড় দেওয়া শুরু করলো, ঘর মোছা শুরু করলো। ভালো লাগছে এখন? ভালো লাগছে? আজকে রান্নাটা তুমিই করো, আমি একটু রেস্ট করবো। রান্না করতে পারি। তুমি একবার মাংস রান্না করছিলে, মনে আছে? মাংস রান্না করছিলে একবার। তো আজ একটা বেশ সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। মা বানাবে, অ্যাকচুয়ালি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। তো শ্যুটটা আমি যেহেতু করছি, তো ক্রেডিট তো মুঝে भी कुछ बनता है। তো যাই হোক, এই যে পটল, বড় বড় পটল নিয়ে এসেছি বাজার থেকে। এই সুন্দর সুন্দর পটলগুলো দিয়ে আজকে রেসিপিটা হবে। আর এই রেসিপিটার নাম হচ্ছে পটল সর্ষে পোস্ত। তো কিভাবে মা করে সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। আর এত বড় পটল নিয়ে এসেছি সেই কারণে। তো কড়াইতে তেল দিয়ে মা এবার করবে পটল ভাজা। তো আস্তে আস্তে পটলগুলো সুন্দর করে ভেজে নিতে হবে প্রথমে তেলে। আর বড় বড় বেশ পটলগুলো, তো এটা ছিঁড়ে দিয়ে তো পটলগুলো ভেজে নিয়েছে খুব সুন্দর করে। এখানে নিয়ে নিয়েছে 3, 3, 6, 2, 8টা পটল ভাজা। পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা, আর এইখানে সর্ষে বাটা, আর এই যে টমেটো কুচি, এগুলো লাগবে। কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছে, এবার বানানোটা শুরু হবে। তো ফোড়নে দিচ্ছে কালো জিরে সোমবার। পোস্ত আর লঙ্কা বাটা, এখন দিয়েছে সর্ষে বাটা, সামান্য চিনি, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ। এটাকে সুন্দর করে কষিয়ে নেবে। মশলা দিয়ে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো জল। তো খুব সহজ একটা রান্না, ঢেকে দিলাম। তো এবার ঢেকে কিছুক্ষণ জাল দেওয়া হবে। তো কিষাণকে একটু খাইয়ে দিই, কিষাণ খিদে পেয়ে গেছে। আসলে আমাদের এখনো স্নান টান কিছু হয়নি, মা রান্না করছে। মায়ের রান্না হয়ে গেছে, স্নান হয়ে গেছে। তো মা স্নান করেই রান্নাটা করতে বসেছে। তো কিষাণ টিভি দেখছে, আর আমি, মা এখন কমপ্লিট হয়নি রান্নাটা, তো আমি কিষাণকে একটু খাইয়ে দিই। আলু ঝোল একটু, কিষাণের ফেভারিট ডিম,
তো কিষানুর খাবারটা নিয়ে ওপরে যাই, ওপরে টিভি দেখছে, খাইয়ে দিব। আর আমাদের এইখানটা একটু প্রবলেম ছিল, এই দুদিন যে ঝড় বৃষ্টি হয়েছে না, তাতে অনেক প্রবলেম হয়েছে। এখান দিয়ে একটু তলা দিয়ে ফাঁকা রয়েছে, ওই ফাঁকা দিয়ে জল এসে এইখানটায় পুরো ভর্তি হয়ে গেছিলো। তো রাত্রেবেলায় জল পাস করেছি, তো সেই জন্য আজকে একটু ওই হোয়াইট সিমেন্টের মতন এগুলো পট্টি, তো এগুলো দিয়ে ওর জায়গাটা জম করে দেওয়া হচ্ছে। তো চলো কিষানুকে খাইয়ে দিই। চলো এসে গেছে কিষানুর খাবার। কি বলো তো আজকে? হ্যাঁ, এই কে বলেছে তোমাকে? কে বলেছে? সত্যি করে বলো। আমি খাই দেবো, খাই দেবো। আমি বসে বসে এইগুলো দেখছে, এইগুলো যে কি ভালোবাসে ও, কি সিমচান আর চপ নাকি। আমি মাখিয়ে দিই, মাখিয়ে দিই, দাঁড়াও দাঁড়াও, আলুগুলো ইয়ে করে দেবো, ম্যাশ করে দেবো, আলু ভেঙে দেবো। বলে বাবা, এত আলু ভেঙে দেবো আর একটা আস্তে থাকবে। তো কিষানু একা একাই খাবে বলছে, আমি খাইয়ে দিতে চাইলাম, খাবে না। তো ডিম দেখেছে, ডিম পাগলা, চিকেন পাগলা, ডিম পাগলা। চলো খেয়ে নাও তাহলে। হ্যাঁ খেয়ে নেওয়া, কিন্তু শুধু টিভি দেখলেই হবে না, ঠিক আছে? আমি আসছি। তো এই হচ্ছে পটল সর্ষে পোস্ত, অসাধারণ দেখতে হয়েছে আর খেতেও দুর্দান্ত টেস্টি হয়। তো এরকমই বাড়িতে রান্না করে খেতে পারো, অসাধারণ লাগে আস্তে আস্তে পটলের এই সর্ষে পোস্তটা। তো চলে এসেছি আমি স্নান করে, কিষানুর খাওয়া দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না, তাড়াতাড়ি করে চলে এসেছি। এই দেখো আমাদের এই যে চিংড়ি মাছ ভাপা আলু দিয়ে, ইয়ে সর্ষে দিয়ে, না সর্ষে পোস্ত দিয়ে, আর এটা পটল সর্ষে, দারুণ সুপার হয়েছে। হ্যাঁ ও এটা নারকেল দিয়ে, আচ্ছা নারকেল দেওয়া আছে, চিংড়ি মাছ নারকেল দিয়ে সর্ষে পোস্ত দিয়ে দারুণ হয়েছে, আলু দেওয়া আছে। আর এখানে আছে ডিমের ঝোল, কিষানুর খাওয়া হয়ে গেছে। চিংড়ি মাছ, এই দেখো দেখো দেখো, চিংড়ি মাছ খাওয়ার জন্য দৌড়ে এসেছে আবার, এই দেখো। ভাত মেখে দেবো ওটা, ভাত মেখে দেবো ওটা। হ্যাঁ তো পটলটা কিন্তু মা খুব সুন্দর বানিয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। চিন্টু দিলাম তো, হাতটা করে চিংড়ি মাছ দিয়ে ভাত দিয়ে দেবো, ঠিক আছে? ভাতটা খুব সুন্দর হয়েছে। মা পটলের এই একটা রেসিপি করে, আর একটা করে পটল তেল পটল, ওটাও খুব সুন্দর হয়। পনির যেমনি পটলটা তেমনি হয়েছে এই চিংড়ি মাছটা, চিংড়ি মাছটা সুপার সুপার হয়েছে। যাই হোক, একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে চিংড়ি মাছের রেসিপিটা দেখিয়েছি, অবশ্যই গিয়ে ফলো করো আর এইভাবে রান্না করো, দারুণ খেতে হয়েছে। আর ডিমের ঝোল, এটাও ফাটাফাটি। আজকে সবগুলো রান্না অসাধারণ। তো বিকেলবেলা একটু আসলাম মাঠের দিকে, ওয়েদারটা আজকে বেশ সুন্দর। আমি আর কিষানু মিত্র, এই যে কিষানু মিত্র আগে আগে, আমি পিছনে পিছনে। একটু হালকা রোদ্দুর রোদ্দুর আছে, বেশ ভালো লাগছে ওয়েদারটা আজকে। আসো এইদিকে আসো, আমাদের কাছে আম পড়েছে। ঠাম্মি বললো আজকে আম পাইনি আমাদের কাছে, জানো? আমাদের এই গাছে নাকি আম চুরি হয়ে গেল না কি? কালকে এত ঝড় হলো, একটাও আম পেলাম না। তো এই গাছটায় আমি সেদিনকে কতগুলো আম নিয়ে গেলাম, আজকে মা বলছে একটাও আম পাইনি। মা এসেছিল সকালে। তো যাই হোক, এখনো অনেক আম আছে গাছটায়, প্রচুর আম আছে। পদো পদো, এই যে বড়, এইটা বড় রাস্তাটায়, চলো আস্তে আস্তে আগাও।
কিষান মিত্র একটু ঘুমের ঝুল আছে মনে হচ্ছে, ঘুমের থেকে উঠেই চলে এসেছি, হাত ধরো মা। চলো এবার রজনীগন্ধা ফুল দেখেছো তুমি? চেনো রজনীগন্ধা ফুল? ওরে বাবা, রজনীগন্ধার জমিতে এসেছি। এই কাকাটা কি বলছে? কাকাটা কি বলছে? বলছে ঘুড়ি উড়াও, ঘুড়ি, কাইট। কাইট ঘুড়ি চেনো তুমি? কাইট ফুলের দাম নাই? এইদিকে আসো, এইদিকে আসো, যাবো আমরা বাড়ি যাবো। এই দেখো, তুলতে কি ছিঁড়ে গেল নাকি না শুকে? তাই তো দেখতেছি, আমি তো ভাব প্রতিদিন বৃষ্টি হলে হয় নাকি? সন্ধ্যাবেলায় আমার কাজ আটকে গেছে, কি সুন্দর, ভাল লাগছে না। এই আমাকে হাত দাও, আমাকে হাত দাও। ওরম করে যেতে পারবা নাকি? দেখো দেখি, এইভাবে যাওয়া যায়? আমার হাত আমার কাছে হাত দাও, তুমি একটা দিয়ে হাঁটো, আমি একটা দিয়ে হাঁটি। দেখো এই দেখো, এই দেখো, তুমি ওইটা দিয়ে হাঁটো, এই দেখো, এই দেখো, ঠিক আছে, ঠিক আছে। ভালো হচ্ছে না বলো? ভালো হচ্ছে নাকি না? তাহলে তুমি বুঝতেই পারছো না। এইয়া, ও আবার এরকম করে হাঁটতে হবে। কিষান আসো, আস্তে আস্তে, আমি জোরে জোরে যাই। বলো বাবা, ভিজা দেখে আবার উঠছে পরে। ওলে বাবা, ওলে বাবা। না, ওই যে কাকা তোমাকে এই ফুলটা দিয়েছে। এই গাছগুলো কেটে জঙ্গল সাফ করেছিলাম, আবার হয়ে গেছে খুব ইয়ে। তোমার কি বলে, কলা গাছ মানে সহজে মরে না। কলা গাছ আর কচু গাছ মরতেই চায় না। তো এর মোতাগুলো যদি কুচিয়ে দেওয়া যায়, মানে কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে, তাহলে নষ্ট হয়ে যায়। তো খুব খাটনির ব্যাপার, করতে হবে আস্তে আস্তে। রজনীগন্ধার গন্ধটা কিন্তু দারুণ লাগে। খুব সুন্দর। বাচ্চা, ও বাচ্চা, ও বাচ্চা, কি দেখছো বাচ্চা? আসো। এই লেবু গাছটায় প্রত্যেক বছর প্রচুর প্রচুর লেবু হয়। তো এবছর এই বাঁশ গাছ দিয়ে ঢেকেছিল, তা এখন বাঁশ গাছটা কেটে দিয়েছি। দেখো এবার দেখা যাচ্ছে কত লেবু, আর বেশ বড় বড়, একটা ওই মৌসুমি লেবুর মতন সাইজ হয়। তো যাই হোক, এখান দিয়ে আরও জঙ্গল রয়েছে। আর বাঁশটা এই যে ওপর দিকে উঠে যাবে, একদম নেমেই গাছটার উপরে পড়েছিল। তো অনেকদিন নদীর ঘাটে যাওয়া হয় না, এই বৃষ্টি বাদল হলো, তো দেখা যাক নদীর কী অবস্থা। তো চুনি নদীর অবস্থা এরকম, জল কমই আছে। বর্ষা হয়েছে বলে যে বাড়তি কিছু তা নয়, জলটা একটু নোংরা আছে। আসলে কলকারখানার জল ছাড়ে হুটহাট করে কোনো কোনো সময়, তো তখন এই জলটার কালার খারাপ হয়ে যায়, গন্ধ হয়ে যায়। এটা হচ্ছে ঘাটে, এখানে অটোর স্ট্যান্ড, তো এখান থেকে বাতকুল্লা যাওয়া যায়। হয়ে গেল, দেখো বাড়ি যাবা, এত তাড়াতাড়ি হয়ে গেল। আসলাম একটু দেখতে, ঘুরবো না, বসবো না। তো আমগুলো গেল কাল দেওয়া হয়েছিল, আর আম বেশি টাইম রাখা ঠিক নয় ইয়ে জাগ দিয়ে, তো সেই কারণে বের করে নিয়েছি। এবার এগুলোকে এরকম সাজিয়ে রাখতে হবে। সুন্দর করে সাজিয়ে ফাঁকা ফাঁকা করে এরকম রেখে দিতে হবে। আমগুলো
সুন্দর করে একদম ছড়িয়ে সাজিয়ে দিয়েছি, গরমের থেকে বের করেছি তো। এবার এরকম ছড়িয়ে রাখলে এবার আস্তে আস্তে কালার হবে আর সুন্দর মজে যাবে, তো তারপরে খাওয়া যাবে আর কি। এখনো খাওয়ার মতন হয়নি, টক টক লাগবে এখনো খেলে, আর কালারও ঠিকঠাক হয়নি এখনো। পড়া হয়ে গেছে? পড়া হয়ে গেছে? ভয় লিখেছো, এবার ম ও একটু খেলার পর তারপরে আবার ম। আচ্ছা, ব্রেক ব্রেক হচ্ছে। তো খাওয়া অর্ধেকটা লিখে এখন ব্রেক, তারপরে আবার অর্ধেকটা। আবার 7টার মধ্যে উঠতে হবে, মুখ ধুতে হবে, আবার খেতে হবে, তারপরে ম্যাডাম আসবে পড়াবে।